জীবনটা খুব অল্প সময়ের, খুবই অল্প সময়ের। আমি যখন দেশের বাড়িতে যাই তখন বাড়িতে আশেপাশে ঘোরাফেরা করলে ছোট সময় কি কি করেছি, এই বাজারে এই রোডে ঘাটে ঘোরাফেরা করেছি, এগুলি মনে হয়। কিন্তু সাথে সাথে মনে হয় বেশি দিন আগে না ছোট ছিলাম। এখন গ্রামে আমি আপনি করে বলার মানুষ খুব কম, তুই তুমি বেশিরভাগ মানুষকে বলতে হয়। আমি যাদেরকে আপনি করে বলতাম তারা দুনিয়াতে নাই, সব চলে গেছে। একদিন সবাই দুনিয়ার থেকে যাইতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করে আমাদের জন্য আল্লাহ অনেক কিছুর ব্যবস্থা করেছেন। কি বলেন? জি, কত কিছুর ব্যবস্থা করেছেন। রাত্রের ব্যবস্থা করেছেন, দিনের ব্যবস্থা করেছেন, চন্দ্রের ব্যবস্থা করেছেন, সূর্যের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, আগুনের ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, রং বেরঙ্গের ফল ফলাদির ব্যবস্থা করেছেন, খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছেন, কত কিছুর ইন্তজাম করেছেন শুধু মানুষের জন্য। সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে। মানুষকে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছে। শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন। ইবাদতটা কিভাবে করতাম, কোন কাজ করলে আল্লাহর ইবাদত হবে, কোনটা করলে ইবাদত হবে না, নাফরমানি হবে, এই জিনিসটা বাতলাইবার জন্য, এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য 1,24,000 পয়গাম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী আমার আপনার নবী, বিশ্বজগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন। সমস্ত পয়গাম্বরের ডেট ফিক্সড। বাংলা আপনারা বুঝতেছেন তো? সময়ও কম, স্বাস্থ্যটাও খারাপ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ডেট ফিক্সড। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী নির্দিষ্ট ডেটে আগমন করেছেন। ডেট শেষ, নবুয়তি শেষ। বুঝছেন? ভালো করে বুঝেন। নির্দিষ্ট নির্ধারিত সময়ের জন্য নবী, নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ডেট শেষ, নবুয়তি শেষ। বাজারে বন্দরে এখন মানুষ কোনো কিছু কিনতে গেলে ডেট দেখে, আপনারা দেখেন না বোধহয়? আরে আমি আজকে এই যে এশার নামাজের আগে মাগরিবের পরে এক দোকানে গেছি, সেখানে যে রুটি দেখছি, রুটি মাত্র কালকে পর্যন্ত ডেট দেখে আর নেই। ডেট দেখে বিস্কিটের প্যাকেট কিনে, ডেট দেখে আটার প্যাকেট কিনে, ডেট দেখে রুটি বিস্কিট কিনে, ঠিক না ঠিক? সবকিছু ডেট। ডেট যদি ওভার হয়ে যায় এই মাল আর চলে না, এটা অগ্রহণযোগ্য হয়ে যায়, গ্রহণযোগ্য হয় না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক নির্দিষ্ট ডেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। ডেট শেষ, তাদের মেয়াদ শেষ। কথা বলতে বুঝাইতে পারতেছি না, বুঝতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আনলিমিটেড। এখন সুবহানাল্লাহ কইেন না, কালকে সকালে নাস্তার পরে কইেন আনলিমিটেড।
যত নবী দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে নির্দিষ্ট সময় দিয়া পাঠাইছে, এত দিনের জন্য নবী, এত দিনের জন্য নবী, এত বৎসরের জন্য নবী। আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইয়া আল্লাহ ঘোষণা করেছেন, আমি রাব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর যতদিন পর্যন্ত আল্লাহগিরির ডেট, আপনার নবুয়তির ততদিন পর্যন্ত ডেট। আল্লাহর ডেট তো 2041 পর্যন্ত। আমি আল্লাহ যতদিনের জন্য আল্লাহ, ও আমার হাবিব আপনি ততদিনের জন্য নবী। যত নবী, সমস্ত নবীর ডেট ফেল, তাদের নবুয়তি এখন আর চলবে না। ডেট ফেল হয়ে গেলে, ডেট ওভার হয়ে গেলে যেমন জিনিস চলে না, বাজারে বিক্রি হয় না, সুতরাং অতীতের নবীদের ডেট ফেল, তাদের নবুয়তি এখন আর চলবে না। আমার নবীর ডেট আসে কিয়ামত পর্যন্ত চলবে, হাসরের মাঠেও চলবে। ডেট নাই, আছে না? আছে না? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন সবগুলি এখনো আছে। কি বলেন, আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে লাঠি নিয়ে আসছিলেন, আছে তো। যে আজকে ইহুদিরা যারা এই ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করে, যারা নির্যাতন করে, ওই সমস্ত ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তের দাবিদার, তারা তাওরীত কিতাবের দাবিদার। বাবার বেটা হইলে লাঠি দিয়ে একটা সাপ বানাইয়া দেখাও তো। আছে, আছে। হযরত মূসা আলাইহিস সালামের প্রধান মুজিজা হাতের লাঠি, মাটিতে ছাড়লে সাপ হইতো, পাথরে বাড়ি দিলে রাস্তা হইতো, সাগরে বাড়ি দিছে রাস্তা হয়ে গেছে, পাথরে বাড়ি দিছে নহর জারি হয়েছে। আর আমার নবীর প্রধান মুজিজা 30 পারা কোরআন এখনো আছে। জি, কিছুটা কমছে বোধ হয়। হ্যাঁ, পুরান হইছে। যেমন ছিল তেমনই আছে, যেমন ছিল তেমনই আছে। হাজার হাজার বছর পৃথিবী থাকলে কোরআন শরীফ যেমন আছে তেমনই থাকবে, পুরান হবে না, নতুন সব সব। 30 পারা কোরআন আল্লাহ পাকের কালাম। ডেট ফেল। হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তির ডেট ফেল, ঈসা আলাইহিস সালামের নবুয়তির ডেট ফেল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরীত কিতাব দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন খ্রিস্টান, ইহুদি ঈসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাজিল হয়েছিল সেটার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারে? আছে? যে আছে কোথাও? শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, আর আমাদের নবীর কাছে আরবি ভাষায় আল্লাহ পাকের কালাম নাজিল হয়েছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আরবি ভাষা পৃথিবীর কোনো দেশের ভাষা নাই তো? আছে? কোন দেশের ভাষা আরবি? সৌদি আরবের ভাষা আরবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, গোটা মিডল ইস্টের ভাষা আরবি। তাহলে কোরআন যেই ভাষায়, সেই ভাষায় আরবের মানুষ কথা বলে, সেই ভাষায় মিডল ইস্টের মানুষ কথা বলে। কোরআনের ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে না নাই? আরো জোরে। তাইলে আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব, যেই কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের যে ভাষা ছিল, ওই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও আছে? যে ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল হিব্রু ভাষায়, হিব্রু ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। তাহলে যেই কিতাব নাজিল হয়েছিল সেই কিতাব দূরের কথা, কিতাবের ভাষাও নাই। আছে? হাফেজ আছে, ইনজিলের হাফেজ, বাইবেলের হাফেজ। আস্তে কথা কর। আপনারা এখানে মাদ্রাসার মধ্যে চাঁদা দিচ্ছেন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা করে মাদ্রাসায় চাঁদা দিতেছেন। হাজার হাজার হাফেজ এখান থেকে বের হয়েছে। আপনারা দেন টাকা, ডলার খরচ করেছেন, কোটি কোটি ডলার। সেই ডলার খরচ করে মানুষের পেছনে মেহনত করেছেন, বাচ্চাদের পেছনে মেহনত করেছেন। বাইবেলের হাফেজ বানাইবার জন্যে 1 বছর 2 বছর নয়, শত শত বছর মেহনত করার পরে একজন হাফেজও তৈরি করতে পারে নাই। এরপরে মুসলমানদের হাফেজ কতজন আছে সেটা নিয়ে
রিসার্চ করতে শুরু করেছেন। সারা পৃথিবী জরিপ করে আমেরিকা রিপোর্ট দিয়েছে মুসলমানদের হাফেজে কোরআনের সংখ্যা বর্তমান পৃথিবীতে 1,65,00,000। 1,65,00,000 হাফেজে কোরআন গোটা পৃথিবীতে আছে। বাইবেলের অস্তিত্ব দেখেন, আজকে যদি বাংলাদেশের বাইবেল যায় যদি কারোর কাছ থেকে নেন, সেটার যেরকম পড়া, সেটার যেরকম লেখা, ওই লেখাটা যদি আবার কলিকাতার বাইবেলের সঙ্গে যাচাই করেন, কলিকাতাটার সাথে মিল হবে না। আবার কলিকাতাটা নিয়ে যদি আপনি করাচিটার সাথে যাচাই করেন, করাচির খ্রিস্টানদের বাইবেলের সাথে মিল হবে না। করাচির খ্রিস্টানদের বাইবেলটা নিয়ে যদি লন্ডনের বাইবেলের সাথে যাচাই করেন, একটা আরেকটার সাথে মিল নাই। গোটা পৃথিবীর বিভিন্ন শহর থেকে 40,000 কোরআনের কপি একত্রিত করে হাজার হাজার মানুষকে তার পেছনে লাগানো হয়েছে। কোরআনের আগা গোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহর বাদ থেকে সূরা নাসের সিন পর্যন্ত তারা একটা একটা অক্ষর করে যাচাই করে দেখেছেন। বাংলাদেশের ঢাকার কোরআন যেরকম, সৌদি আরবের কোরআন এরকম। বেশ কম আছে, ডেট ফেল না, আনলিমিটেড চলছে। ঠিক না ঠিক? চলছে কি চলছে না? আরো জোরে কান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি চলছে আজকে পর্যন্ত। মাথা হাতে পায়ের নখ কাটার সুন্নত আছে না নাই? মাথার চুল কাটার সুন্নত আছে না নাই? মাথায় টুপি দেওয়ার সুন্নত আছে না নাই? পাগড়ির সুন্নত আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটার সুন্নত আছে না নাই? ভাত খাওয়ার সুন্নত আছে না নাই? নাস্তা খাওয়ার সুন্নত আছে না নাই? পানি পান করার সুন্নত আছে না নাই? দুধ পান করার সুন্নত আছে না নাই? জামা কাপড় পরার সুন্নত আছে না নাই? আছে। 3.5 হাত বডির থেকে নিয়ে আপনার জিন্দিগির 24 ঘন্টা চলাফেরার যাবতীয় সব সুন্নত আছে, মাসনুন দোয়াও আছে। কোনো বেশ কম, আনলিমিটেড চলছে, আনলিমিটেড। অতীতে নবী দুনিয়াতে আসছে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই নবীর আইন কানুন যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য আরেক নবী পাঠায়া তারপরে হেদায়েত করেছেন। আমাদের নবীর নবুয়তি চলছে, নতুন কোনো নবী আসার প্রয়োজন যে প্রয়োজনই নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, তার জীবন দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবনকে বাজে লাগিয়েছেন। বর্তমান পৃথিবীতে এমন মানুষ এখনো আসে না নাই রাসূলের জন্য জীবনটা দিয়ে দিবে? কি বলেন, আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান দেওয়ার লোক কোটি কোটি আছে পৃথিবীতে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে তত বেশি আল্লাহর নবীর নিকটতম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নিজের জানের চাইতে আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি পুরোপুরি মুমিন হতে পারবে না। তাহলে আমরা কি রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি? ভালোবাসি। যদি এ পর্যন্ত ভালো না বাসা থাকি, এখন থেকে বাসবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি কে কে ভালোবাসতে রাজি? হাত উঠায় দেখান তো দেখি। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকালে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভালোবাসা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, নবীর মহব্বত শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, নবীর ভালোবাসা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। ইসলামের সর্বপ্রথম শহীদ একজন মহিলা, তার নাম সুমাইয়া। তাকে দুই পায়ের মধ্যে রশি লাগানো হয়েছে, দুই সাইডে দুইটা গোড়া খাড়া করে সেই গোড়ার সাথে রশি বাঁধছে। এখন গোড়া দুইটা দুই দিকে দৌড়ানি দিলে তখন সুমাইয়ার অবস্থা কি হবে? আবু জাহেল সামনে তীর নিয়ে দাঁড়াইছে, উলঙ্গ করে ফেলেছেন সুমাইয়াকে। তারপরে তীর নিয়ে দাঁড়ায়া আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, দুইটা গুড়া যদি দুই দিকে দৌড়ে দেয় তাইলে তোমার অবস্থা কি হবে? তুমি তো বুঝতেই আসো। বলো দিহি সুমাইয়া, এখন পর্যন্ত সময় আসে নবী মুহাম্মদকে ছেড়ে দাও, তাইলে তোমার রশির বান খুলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে ফিরিয়ে দিব। তখন সুমাইয়া কিছু বলতেছে না, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে ভয়ে বোধ হয়ে কাঁদতেছে। সুমাইয়াকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, সুমাইয়া ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, তুমি চোখের পানি ছাড়তেছো কেন? তুমি বলো না যে নবী মুহাম্মদকে সাল্লাম, নবী মুহাম্মদের দল সাল্লাম, নবী মুহাম্মদের দিন সাল্লাম, এই কথাটা বলো না। বলার সাথে সাথেই তো তোমাকে নাজাত দিয়ে দেই, তোমাকে এখান থেকে বিদায় দিয়ে দেই, তোমাকে এখান থেকে ছেড়ে দেই, সসম্মানে তোমাকে বাড়িতে পৌঁছায় দেই। সুমাইয়া এবার জবান খুলে ডাক দিয়ে বলছেন, কোলাঙ্গার আবু জাহেল নবীর দুশ্মন, ভালো করে শুনে রাখ। তুই মনে
মনে করছো তোর জীবনটা যে চলে যাবে, তুই যে আমাকে মেরে ফেলবে, তুই যে আমাকে শহীদ করে দিবে, এই জন্যে বোধ হয় আমি চোখের পানি ছাড়তেছি। আসলে এই জন্যে বিন্দু মাত্র আমি চোখের পানি ছাড়তেছি না, আমি চোখের পানি ছাড়তেছি এই জন্যে হাই হাই নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। তবে ভালোবাসাটা কি এতটুকুই যে আমার জীবন আল্লাহ তুমি একটা দিয়েছো, একটা জীবন রাসূলের জন্য একবার দিলেই তো শেষ। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, একটা একটা করে নবী মুহাম্মদের জন্য সবগুলি দিয়ে দিতাম। এটার নাম হলো নবীর মোহাম্মত, এটার নাম হলো ভালোবাসা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে কতটুকু। রাসূল গেছেন মদিনায়, হিজরত করে মদিনায় গেছেন, যাইয়া রাসূল মসজিদ নবীর সামনে বসা আছেন। এমন সময় ছোট ছোট দুইটা বাচ্চা আইসা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি তো মক্কায়। তা আপনি এখানে কি জন্য আসলেন? বলে দেখো, মক্কার মানুষ আমাকে রাখতে চাই নাই, সেখানকার মানুষ আমাকে নির্যাতন করেছে, তারা আমাকে ভালোবাসে নাই, তারা আমার উপর নির্যাতন করেছে, এই কারণে আমি এখান থেকে মক্কার থেকে হিজরত করে তোমাদের কাছে চলে এসেছি। সাথে সাথে দুইটা বাচ্চা জিজ্ঞেস করেছেন, আচ্ছা হুজুর, আপনি যে নির্যাতন করেছে আপনাকে, আপনি বলেন তো দেখি সবচাইতে বেশি নির্যাতন কে করেছে? যেই মাত্র বলছে সবচাইতে বেশি নির্যাতন কে করেছে, আল্লাহর নবীর সাথে সাথে বলছেন আবু জেহেল করেছে। কে? সবচাইতে বেশি নির্যাতন কে করেছেন? সবচাইতে বেশি তিরস্কার কে করেছেন?